আমাদের 2টা বাজে আসার কথা ছিল, ওনাকে নাকি টাইম দেওয়া হয় না। ফোন দিয়ে কল করার পরও 1 ঘন্টা লাগছে। সাদা পাথরে গিয়ে এমন এক হ্যারাসমেন্টের মুখে পড়বো কখনোই ভাবিনি। কি হয়েছিল আর আপনি কিভাবে সেফ থাকবেন সেটাও বলবো। তবে আজকের জার্নিতে আছে আরও অনেক কিছু। বাংলাদেশের সবচেয়ে পুরনো চা বাগান মালনীছড়া, সাদা পাথরের স্বচ্ছ পানি আর মেঘালয়ের পাহাড়, আর টুপটাপ বৃষ্টিতে রাতারগুল সোয়াম ফরেস্টের ভ্রমণ গল্প। কিভাবে গেলাম, সিএনজি আর বোট কস্ট কত, কোন জায়গায় কত খরচ, আর সাদা পাথরে আমাদের সাথে এক্স্যাক্টলি কি হয়েছিল, সবকিছু নিয়ে আজকের ভিডিও। চলুন শুরু থেকে শুরু করা যাক। সাদা পাথর যাওয়ার জন্য আমরা একটা সিএনজি রিজার্ভ করে নিলাম। সাদা পাথর, মালনীছড়া আর রাতারগুল এই 3 জায়গা ঘুরিয়ে দেখাবে। সব মিলিয়ে সিএনজি ভাড়া করলাম 2000 টাকায়। তবে আপনি যদি শুধু সাদা পাথর যেতে চান, রিজার্ভ সিএনজি নেওয়ার দরকার নেই। ট্যুরিস্ট বাস আর বিআরটিসি বাসও আছে, সো অনেক কম খরচেই যাওয়া পসিবল। সিলেট শহর পেরোতেই আমাদের ফার্স্ট স্টপ মালনীছড়া চা বাগান। মালনীছড়াকে বাংলাদেশের ওল্ডেস্ট টি গার্ডেন বলা হয়। বিশাল এরিয়া জুড়ে ছোট বড় টিলা, আর সেই টিলার গা বেয়ে সারি সারি চা গাছ। ইটস বেসিক্যালি লেয়ার্স অফ গ্রিন এভরিওয়্যার ইউ লুক। টিলাগুলো ব্যাকগ্রাউন্ডে রেখে অনেক সুন্দর ছবি আসছিল। আমাদের সিএনজি ড্রাইভার অনেকগুলো ছবি তুলে দিয়েছিল, থ্যাঙ্কস টু হিম। আর আমার কাছে মালনীছড়ার বেস্ট পার্ট হলো এটা দেখার জন্য আপনাকে সিলেট শহর থেকে অনেক দূরে কোথাও যেতে হচ্ছে না। সো সাদা পাথরের দিকে গেলে এখানে একটা শর্ট স্টপ ডেফিনেটলি ওর্থ। সো our day started with a peaceful vibe and we started moving forward to সাদা পাথর। মালনীছড়া ঘুরে এবার রওনা দিলাম সাদা পাথরের দিকে। প্রায় 1 ঘন্টা পর পৌঁছে গেলাম সাদা পাথরের নৌকা ঘাটে। এবার আর আগের মতো ভুল করলাম না, সোজা চলে গেলাম অফিসিয়াল কাউন্টারে। এখানে সিস্টেম রিজার্ভ বোটের, যাওয়া আসা মিলিয়ে প্রতি বোট 800 টাকা। আমরা দুজনের জন্য আলাদা বোট না নিয়ে ওখানেই আরো 3 জন আর 2 জনের 2টো গ্রুপের সাথে কম্বাইন করে নিলাম। আর শুরু হলো আমাদের সাদা পাথরের জার্নি। প্রায় 10 মিনিটের বোট রাইডের পর পৌঁছে গেলাম সাদা পাথর ঘাটে। নামার আগেই সবাই মিলে টাইম ঠিক করে নিলাম, দুপুর 2টায় আবার ঠিক এই জায়গায় ফিরে আসবো। তারপর নৌকা থেকে নেমে সামনে যা দেখলাম সেটার জন্যই এত দূর আসা। সাদা পাথর সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্তের একদম কাছাকাছি ধলাই নদীর উপর অবস্থিত। নামটা কেন সাদা পাথর এখানে আসলেই বুঝবেন। নদীর বিশাল একটা অংশ জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য সাদা আর ধূসর পাথর। আর জায়গাটাকে আমার কাছে সবচেয়ে সুন্দর করেছে এর ব্যাকগ্রাউন্ডটা। সামনে স্বচ্ছ পানির স্রোত আর পাথর, আর ঠিক পেছনেই ভারতের মেঘালয়ের বিশাল পাহাড়ের সারি। বর্ষায় পাহাড়ি ঢল নেমে ধলাই নদীতে পানি বাড়ে, আর মেঘালয় পাহাড় থেকে নেমে আসা পানির স্রোতের সাথে পাথরও যুগ যুগ ধরে এই অঞ্চলে এসে জমেছে। এখানে এসে আমরা সিট নিলাম 1 ঘন্টার জন্য 100 টাকা। পাশেই লকার আর কাপড় চেঞ্জ করার রুমও আছে। সাদা পাথরে আসলে বেশিরভাগ মানুষই পানিতে নামে, তাই চেঞ্জিং রুমের ব্যবস্থা থাকাটাও বেশ কনভিনিয়েন্ট। আমিও আর লোভ সামলাতে পারলাম না, নেমে পড়লাম পানিতে। পাথরের উপর বসে গায়ের উপর দিয়ে ঠান্ডা পানি বয়ে যাচ্ছে, সামনে মেঘালয়ের পাহাড়, পুরো এনভায়রনমেন্টটাই অসম্ভব পিসফুল। অনেস্টলি সাদা পাথরের এই পার্টটাই আমি সবচেয়ে বেশি এনজয় করেছি। পানি থেকে উঠে কাপড় চেঞ্জ করে এবার আস্তে আস্তে ঘাটের দিকে ফিরতে থাকলাম। ফেরার পথে বেশ কিছু ইন্ডিয়ান প্রোডাক্টসের দোকান আছে। সাবান, পারফিউম, চকলেট সহ অনেক কিছুই ঢাকার থেকে তুলনামূলক কম দামে পাওয়া যায়। তবে কেনার আগে প্রোডাক্টটা অথেন্টিক কিনা একটু চেক করে নেবেন। ততক্ষণে বৃষ্টি থেকে রোডটাও বেশ চড়া হয়ে উঠেছে। গরমে হাঁটতে হাঁটতে 130 টাকা দিয়ে একটা ডাব নিলাম। ঠান্ডা ডাবের পানি খেয়ে মনে হচ্ছিল আহ কি শান্তি। এত সুন্দর একটা জায়গা, পানিতে নেমে এতক্ষণ চিল করলাম, ট্রিপটাও বেশ ভালোই যাচ্ছে। কিন্তু তখনও বুঝিনি আর কিছুক্ষণের মধ্যেই এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ব যেটা সাদা পাথরের পুরো এক্সপিরিয়েন্সটাই বদলে দেবে। আমাদের রিজার্ভ বোর্ডের ফেরার সময় ছিল দুপুর 2টা, কিন্তু 2:30 বেজে গেলেও মাঝির কোনোই খবর নেই।
কল দিয়ে জানতে পারলাম উনি ওপারে আরেকটা ট্রিপ নিতে গেছেন। তখন প্রশ্ন একটাই, রিজার্ভ বোট মানে তাহলে কি? আমাদের সাথে বেবি সহ একটা কাপলও ছিল। সবাই ঘাটে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। ফাইনালি মাঝি আসলেন প্রায় 3টায়, পুরো 1 ঘন্টা লেট, আর সরি বলার বদলে উল্টো আমাদেরকেই ঝাড়ি দিলেন কেন তাকে এতবার কল দেওয়া হয়েছে। একে তো আমাদেরকে দাঁড়া করে রাখছে 1 ঘন্টা, তার উপর আমাদের সাথেই আবার বাজে ব্যবহার। আমি কাউন্টারে কমপ্লেন করার জন্য ক্যামেরা বের করে ভিডিও করতেই সিচুয়েশনটা আরও খারাপ হয়ে গেল। উনি আমাকে নিতে অস্বীকৃতি জানালেন। আশেপাশের মাঝিরাও জড়ো হয়ে ভিডিও ডিলিট করতে বললেন। ওই পাশে কোনো পুলিশ, বিজিবি বা ট্যুরিস্ট অথরিটি চোখে পড়েনি। ট্যুরিস্টদের তাহলে আসলে নিরাপত্তাটা কোথায়? তাই সিচুয়েশনটা আর বাড়াইনি, ভিডিও ডিলিট করে চলে আসি। সো সাদা পাথরে গেলে একটা টিপ মনে রাখবেন, পানি থেকে উঠেই মাঝিকে কল দিন, আর বোট নেওয়ার সময় রিটার্ন সিস্টেমটা কাউন্টার থেকেই ক্লিয়ার করে নিন। সাদা পাথরের ওই আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্সটা পিছনে ফেলে এবার আমরা রওনা দিলাম দিনের লাস্ট ডেস্টিনেশন রাতারগুল সোয়াম ফরেস্টের দিকে। Same ball cap, same moon boots, trying to outrun the thought of you. আর তখন আকাশ মেঘলা ছিল, কিছুক্ষণ পরপর বৃষ্টি আসছিল। রাতারগুলের জন্য ওয়েদারটা যেন পারফেক্ট ছিল। You can change your mind but not your past. Every mile just feels like moving half. You can change my name. অবশেষে পৌঁছে গেলাম রাতারগুল সোয়াম ফরেস্টে। এখানে বড় বোট ভাড়া নিয়েছিল 1200 টাকা। আমাদের কাছে প্রথমে ছোট বোটের জন্য 800 টাকা চেয়েছিল, আর বড় বোটের জন্য 1500 টাকা চাওয়া হয়। অনেক দামাদামি করে ফাইনালি বড় বোটটা 1200 টাকায় নিয়েছিলাম। আমার কাছে একটু বেশি মনে হয়েছে অনেস্টলি। আপনারা রিসেন্টলি গেলে কমেন্টে জানাবেন। নৌকা ছাড়তেই মনে হলো আমরা যেন এক অন্য জগতে ঢুকে পড়েছি। চারপাশে শুধু পানির রাজ্য। You can change your mind but not your past. Every mile just feels like moving half. You can change my name in your phone. বাচ্চা কাচ্চারা পরীক্ষা দিয়ে একটু এনজয় করতে আসছে, রিফ্রেশড। আমরা কিন্তু আস্তে আস্তে রাতারগুলের ভিতরে প্রবেশ করতেছি, আপনারা দেখতে পারেন। সরি, You can't outrun the memories. Nah, I ain't mad, I just laugh sometimes. How love can fade, but this town stays mine. They say small towns just don't forget. বাংলাদেশের একমাত্র স্বীকৃত মিঠা পানির সোয়াম ফরেস্ট রাতারগুল। আর পৃথিবীতে এমন বন খুব বেশি নেই। বর্ষা এলেই পুরো বন পানির নিচে ডুবে যায়, তখন গাছগুলোর কেবল মাথাগুলো পানির উপর ভেসে থাকে। বছরের বাকি সময় আবার পানি নেমে যায়। প্রকৃতির এই রূপান্তরই রাতারগুলকে করেছে একেবারে অনন্য। এই বনটির আয়তন প্রায় 3300 একর, যদিও সংরক্ষিত মূল অংশ তুলনামূলক ছোট। এখানে রয়েছে হিজল, করচ সহ নানা জলসহিষ্ণু গাছ। আর রাতারগুলের রিয়েল বিউটি দেখতে হলে আমার মনে হয় বর্ষাই বেস্ট টাইম। ও, পানি নাকি আরো উপরে থাকে। বৃষ্টির মাঝখানে আপনি রাতারগুলে প্রবেশ করতেছেন, এটা কিন্তু অলওয়েজ হবে না। ওয়াও, এই নীরবতা, এই শান্তি ক্যামেরায় যতটা সুন্দর দেখাচ্ছে বাস্তবে তার চেয়েও অনেক বেশি। মাঝি বলছিলেন এই বনেই নাকি বিভিন্ন ধরনের সাপ দেখা যায়, তবে মানুষের উপস্থিতি পেলেই তারা সাধারণত দূরে সরে যায়। আমরা দেখি নাই আর দেখতেও চাই না। যদি পাই তোমার লাগল বলিয়া কইতাম তোমারে পরাণের খবর। ওই যে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, ওইটা উঠা এখন নিষেধ, অ্যাজ ওইটা একটু নড়বড় হয়ে গেছে। বোট একটা স্পটে এনে কিছু ছবি তুলে দিবে, আমরা কিছু ফটোশ্যুট করি আর ব্যাক করি আবার ঘাটের দিকে। সো একদিনে ঘুরলাম মার্লিছড়া চা বাগান, সাদা পাথর আর রাতারগুল। 3টা জায়গা, 3টা ভিন্ন রকম এক্সপিরিয়েন্স। টোটাল খরচ সিএনজি 2000 টাকা, বোটে রাতারগুলে 1200 টাকা, আর সাদা পাথরে 2 জনের 200 টাকা লেগেছিল সিন্স আমরা শেয়ারে বোট নিয়েছিলাম। টোটাল 3400 টাকা। আর সিট ভাড়া, চেঞ্জিং রুম সব মিলায় ধরেন 3500 টাকার মতো খরচ হয়েছে। আর সাদা পাথরে রিটার্ন করার আগেই মাঝিকে কল দিয়ে রাখবেন। আমাদের এক্সপিরিয়েন্স থেকে অন্তত এই টিপসটা মনে রাখবেন। সব মিলিয়ে ইনসিডেন্টটা বাদ দিলে এই 3টে জায়গা নিয়ে একটা ডে ট্রিপ আমার কাছে ডেফিনেটলি অর্থি। ভিডিওটা হেল্পফুল লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইবরিজ শিশিরের সাথেই থাকুন। সামনে আরো ট্রাভেল আর ফুড স্টোরি নিয়ে আসছি। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।